আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই বরকতিপূর্ণ মজলিসে এসে বসার মতো তৌফিক দান করেছে। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুর্গার সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম দো জাহানের কামলিওয়ালা নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মানবতার জন্য যিনি ছিলেন অতন্ত্র প্রহরী আধুনিক সমাজের রীতিকার গীতিকার দো জাহানের ব্যারিস্টার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীন ইসলামকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও যারা জীবন দিল, আল্লাহ পাক তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করুক, সকলেই বলি আমিন। যারা বঙ্গুত্ব বরণ করেছে আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের নসিব করে, সকলেই পড়ছি আমিন। সম্মানিত সুধী, আজকের এই ইফতার মাহফিলে দারসুল কোরআনের বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। আমি যদিও এই বিষয়ে কথা বলার জন্য উপযুক্ত নই, তথাপি যেহেতু আপনাদের ভিতর থেকে এটা এসেছে, আমি আপনাদের সামনে মহান আল কোরআনুল কারীমের একেবারে পরিচিত একটা সূরা থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত সূরাটার নাম হলো সূরা কাউসার। কি নাম? সূরা কাউসার। সূরাটা হলো মাক্কি সূরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, 30তম পারাতে তার অবস্থান। এই সূরাটাতে 3টা আয়াতে কারিমা রয়েছে। কাউসার শব্দের অর্থ হলো প্রাচুর্য। আমরা মনে করি আমাদের সকলের এই সূরাটা মুখস্থ আছে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আ'তাইনা দান করেছি কা আপনাকে আল কাউসার কাউসার ফা সুতরাং সল্লি আপনি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার প্রতিপালকের জন্যে, ফাসল্লি লি রব্বিকা আপনার প্রতিপালকের জন্যে সালাত কায়েম করুন, অনহার শব্দটা এসেছে ইনহার থেকে, আপনি কুরবানি করুন। ইন্না নিশ্চয়, শানি আকা আপনার শত্রু বা দুশমন, হুয়া সে, আল আবতার লেসকাটা বা নির্বংশ। এটা হলো সূরাটার বাংলা অনুবাদ। এবার আমরা শুনবো শানে নুজুল, কেন নাজিল হয়েছিল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আরবের মানুষদের একটা স্বভাব ছিল হলো, যদি কারো সন্তানাদি না হতো অথবা শুধু কন্যা সন্তান হতো অথবা পুত্র সন্তান হয়ে মারা যেত,
আরবের মানুষেরা তাদের ভাষায় এদেরকে লেসকাটা বা নির্বংশ বলতো। আমাদের সমাজে প্রচলিত একটা ভাষায় গালি দেয়া হয়, এটাকে কি বলা হয়? যাদের সন্তানাদি হয় না আটখুরা। এই কথাটা বলতে নেই। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা সন্তানাদি ছিল। এর ভিতরে 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে উম্মে কুলসুম, জয়নব, রুকাইয়া, ফাতেমা, 3 ছেলে। 2টা মক্কাতুল মুকাররমায় 6 সন্তানেরই জন্ম। একটা হলো 2 ছেলের ভিতরে একটা হলো আবুল কাসেম আর একটা হলো ইব্রাহিম। মদিনাতে যাওয়ার পরে আরো একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল মারিয়া কীর্তির গর্ভে থেকে। মক্কাতে যখন সন্তানাদিগুলো জন্মগ্রহণ করে, মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মেয়েগুলো বেঁচে থাকে, ছেলেগুলো মারা যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন মারা গেল, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। নবীজি তার নাম রাখলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো আসতে বলেন। দ্বিধা আছে, সংশয় আছে, সন্দেহ আছে। জাতির পিতার নাম যে ইব্রাহিম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? জাতির পিতা হতে গেলে পরীক্ষা দিয়ে পিতা হতে হয়। স্বঘোষিত নেতাতে জাতির পিতা হওয়া যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পুত্র সন্তানের নাম রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যখন বিভিন্ন রিওয়ায়াতে এসেছে কথা বলা শিখেছে অথবা বাবার সাথে হাঁটা চলা শিখেছে, এমন বয়সে সন্তানাদির প্রতি ভালোবাসা বাড়ে না কমে? বাড়ে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পুত্র সন্তান ইব্রাহিমকেও ডাক দিয়ে নিয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে, কেননা পুত্র সন্তান এটাও চলে গেল। আল্লাহর হাবিব এই এমন একটা সময়ে একদিন কাবা শরীফের দিকে যাচ্ছিলেন, পিছন থেকে আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের আল্লাহর হাবিবকে বললেন, মুহাম্মদ, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো লেসকাটা হয়ে গেলে, তুমি তো নির্বংশ হয়ে গেছো, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? তোমার পরে তোমার ঘরে বাতি দেওয়ার লোকই তো নাই। আমাদের প্রচলিত ভাষা যেটা, আমাদের গ্রাম্য ভাষায় বলে গরু মইলে গোয়াল খালি, তাই না? তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? এমন ভাবে কথাটা বলেছে। আল্লাহর হাবিব ব্যথিত হৃদয় নিয়ে কাবার চত্বরে এসে বসে গেছে। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। বসার পরেই চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা ঝড় ধারায় ছেড়ে দিয়েছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কান্না করলে কি হয়? আমরা তো সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আনাস শোনো, আমি আমার সন্তান হারিয়ে যে ব্যথা না পেয়েছি তার চাইতে বেশি ব্যথা পেয়েছি এই কাফেরের কথা। তোমরা কি জানো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা কি? পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। আর এই ভারী বোঝাটা আমি একবার নয় 2 বার করে কবরস্থানে নিয়ে গেছি। আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমি আমার ইব্রাহিমের কথা বলতে পারি না। রাসূল এই কথা বলে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, মাথাখানা নিচু করে দিয়েছে। সব সাহাবীরা কান্না করতেছে। আজকে প্রশ্ন করেও যেন তারা কান্না করতেছে, কথা বলার ভাষা নাই। দীর্ঘ সময় আল্লাহর হাবিব মাথা নিচু করে রইলেন। দীর্ঘ সময়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেমে যাচ্ছিলেন আর কাঁপতেছিলেন। সাহাবায়ে কেরাম সকলেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কেননা পৃথিবীর সবচাইতে ওই কেবল জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কোরআন যখন নাজিল হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিছু পরিবর্তন দেখা যেত। এর ভিতরে একটা হলো ঘেমে যেতেন উনি, তবে থরথর করে কাঁপতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক হলেন, মাথাখানা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। সাহাবায়ে কেরাম সকলেই আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে এখন আর কান্নার ভাব নাই, মুস্কি মুস্কি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবেমাত্র আপনি কিছুক্ষণ পূর্বে কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঠে আছেন, চোখের মধ্যে কান্নার ভাব নেই, মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? রাসূল বললেন, আনাস, আমি নবী, তোমরা নবী নয়। আমি যা জানি, আমি যা দেখি তোমরা তো দেখো না।
আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার দান করেছে। এটা হলো সেই কাউসার। তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম বললেন না, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর হাবিব বললেন কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের ভিতরের একটা নহর। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য মাথার আধা উপরে চলে আসবে, মানুষের মগজ গইলার ভাগ দিয়া কান দিয়ে বের হতে থাকবে, জিহ্বা বের করে দিবে, পুরা হাসরের মাঠ জুড়ে চিৎকার শুরু হবে, পানি পানি, তৃষ্ণায় যেন কলিজা ফেটে যায়। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাউসার দান করবে। আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি একবার পান করতে পারবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসাই থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল ভাবে দান করবে, আর আমি আমার উম্মতকে পান করাবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতরা কি উঠবে না? বলে হ্যাঁ উঠবে। আপনি আপনার উম্মতকে কেমনে চিনতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, মিসাল দিতে গিয়ে বললেন, শোনো, কালো মেষ মেষের ভিতরে, পালের ভিতরে যদি সাদা রঙের কোনো মেষ থাকে, অথবা কালো ঘোড়ার ভিতরে চিত কপালে সাদা ঘোড়া যদি থাকে, এটা বের করতে কি যন্ত্র লাগে? আমার উম্মত যারা হবে এরা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের সময় ওযু করবে, ওযুর সময় তাদের দেহের যে সকল অঙ্গ পানি তারা ধৌত করবে, ওযুর পানি দেহের যে সকল অঙ্গে স্পর্শ করবে, কিয়ামতের ময়দানে ওই সকল অঙ্গ থেকে আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার কথা বুঝতে কি সমস্যা হয়েছে? তাহলে বলেন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা গেছে কি কি সন্তান? আল্লাহ পাক দান করতেছে কি? কাউসার। কি কাউসার? হলো পানি। ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটা নহর। তাহলে পানি। মারা গেছে ছেলে, আল্লাহ পাক ছেলে না দিয়ে পানি দিয়ে সান্ত্বনা দেয়, রাসূল তাতেই খুশি হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার বোঝা আর রাসূল পাকের বোঝার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর হাবিব বলেন কাউসার পেয়ে খুশি হওয়ার প্রথম নাম্বার কারণ, 4টা কারণ ছিল। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, আপনি কান্না করছেন কেন? বলে আমার পুত্র সন্তানগুলো মারা গেল, আমার পরে আমার দ্বীনের কথা কে বলবে, ধর্মের কথা কে প্রচার করবে? কাফেরেরা এই কথা আমাকে বলে বেড়াচ্ছে। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনার মাত্র 2টা পুত্র সন্তানকে কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানী সন্তান আমি আপনাকে দান করব। 2টা পুত্র সন্তান বেঁচে থাকলে লাঠি ধরতো কয়টা? না হয় 2টা। কতদিন বেঁচে থাকতো? যতদিন। কিন্তু কিয়ামত পর্যন্ত এমন কোটি কোটি রূহানী সন্তান আপনাকে আমি দান করব। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তারা তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিবে আপনার সম্মান রক্ষা করার জন্য। তাম পৃথিবীতে বর্তমান সময়েও কয়েক বছর আগের গবেষণা অনুযায়ী এই রূহানী সন্তানের সংখ্যা হলো প্রায় 200 কোটি। সুবহানাল্লাহ। এই 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা তো বলি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে না হয় ছাড় দিতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় আপোষ করা যায়, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে কোনো আপোষ নাই। আপোষ নাই। আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, আপনাকে আমি এমন রূহানী সন্তান কিয়ামত পর্যন্ত দান করব, যারা আপনার জন্য তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো, আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলেছেন, আমি আপনার সন্তানগুলোকে ছোট্ট বয়সে ডাক দিয়ে নিয়ে গেলাম। কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো প্রাপ্তবয়স্ক পুরুষ, অ্যাডাল্ট পুরুষ। মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কেন আল্লাহ পাক কথা বললেন? আল্লাহ পাক বললেন, হাবিব আমার, সাধারণত পৃথিবীতে নবীর ছেলে নবী হয়েছে। সাধারণত আদম পয়গম্বরের সন্তান নবী হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল পয়গম্বর হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর হয়েছে। কিন্তু আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? রাসূলের পরে আর কোনো রাসূল আছে? আল্লাহ পাক বললেন, সাধারণত নবীর ছেলে নবী হয়েছে, আপনার পরে যেহেতু আর কোনো
নবী রাসূল আসবে না, আমি যদি আপনার পুত্র সন্তানগুলোকে বাঁচিয়ে রাখি, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা অতিরিক্ত ভক্তি করতে যায় আপনার পুত্র সন্তানকে গদ্যানশীল নবী বানায়া ছাড়বে, যেরকম বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে পীরের ছেলে পীর হয়। কথা বুঝতেন না? ওই পীরের মুরিদের ভিতরে এমন আল্লাহওয়ালা আছে, এক যুগ আগে ওনার মুরিদ হয়েছে, পীর সাহেব তাকে খেলাফত না দিয়ে প্রথমে খেলাফত দেয়, তার যদি জেনারেল শিক্ষিত সন্তান হয় আগে তাকে খেলাফত দেয়। এমন অধিকাংশ বাংলাদেশে, সব বলছি না, অধিকাংশ পীরের খানকাগুলো অধিকাংশ জায়গায় শিরিক হচ্ছে। অধিকাংশ জায়গায় মানুষেরা জেনে না জেনে শিরিকে লিপ্ত হচ্ছে, অথচ শিরিক হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা চরম জুলুম। আল্লাহ পাক বলেন সব অপরাধ মাফ করব, শিরিকের গুনাহ আমি মাফ করব না, তবে যাকে খুশি সেটা ভিন্ন কথা। তো আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিলেন আপনার পরে যদি সন্তানাদি থাকে তাহলে কিছু হুজুকি উম্মত থাকবে, এরা অতিরিক্ত ভক্তি করবে, এজন্য তাদেরকে আমি ডাক দিয়ে নিয়ে আসলাম। এমনকি সব সন্তানাদি মারা যাবে, শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, ওফাত গ্রহণ করার পরে ফাতেমা বেঁচে ছিল। আল্লাহর হাবিব বলেন এটা শোনার পরে আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। নবীজি বলেন আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বললেন হাবিব আমার, কাউসারের মর্যাদা মানুষ পৃথিবীতে বুঝবে না, কাউসারের মর্যাদা বুঝবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান কায়েম হবে যখন, ওই সময় মানুষ কাউসারের মর্যাদা বুঝতে পারবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সময় মানুষ কেউ কারো উপকারে আসবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তানাদি সম্পদ কোনো উপকারে আসবে না, একটা নেকির অভাবে মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন গোলাম দেখো তো একটা নেকি তুমি হাসরের মাঠ থেকে আনতে পারো কিনা। মানুষটা পুরো হাসরের মাঠ জুড়ে দৌড়াবে শুধুমাত্র একটা নেকির অভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়াল দিয়েছে, প্রথমে যাবে তার ভাইয়ের কাছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, প্রথম যাবে ভাইয়ের কাছে। কেন ভাই? কারণ দুনিয়াতে দেখেছে আমি বৈধ করি আর অবৈধ করি, ভাই আমার পক্ষে লাঠিটা ধরেছিল, এজন্য প্রথমে ভাইয়ের কাছে যাবে। আল্লাহ পাক বলেন আফিরু, সিরাজগঞ্জের ভাষা হলো জাইরিয়া দৌড়, শাহজাদপুরের ভাষা হলো জাইরিয়া দৌড়, গ্রাম্য ভাষায় বলে খেসিয়া দৌড়। ভাই ভাইকে দেখে আফিরু, সাপ দেখে বাঘ দেখে মানুষ যত জোরে দৌড়ায় তার চাইতে জোরে দৌড়াবে শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে। মানুষটা চলে যাবে উম্মি, তার মায়ের কাছে। তাফসীরে এসেছে মায়ের পা ধরে সন্তান 500 বছর পর্যন্ত কাটিয়ে দিবে, মা আমি তোমার ওই সন্তান যার জন্য দুনিয়াতে তুমি এত দোয়া করেছো, মা আজকে একটা নেকির অভাবে আমি জাহান্নামে যাচ্ছি, মা একটা নেকি আমি চাই। আল্লাহর হাবিব বলেন 500 বছর পরে মা সন্তানের কপালের উপরে লাথি দিয়ে বলবে দুরহা আমি তোকে চিনি না। সন্তান বলবো মা সত্যি কি তুমি আমাকে চিনতে পারো নাই? বলবে হ্যাঁ চিনেছি, পরিচয় দেওয়ার সময় নাই, কারণ আজকে একটা নেকির অভাবে আমি নিজেই জাহান্নামী হয়ে যাচ্ছি। মানুষটা চলে যাবে আবি, তার আব্বার কাছে, আব্বাও পরিচয় দেবে না। স্ত্রীর কাছে চলে যাবে, সে বলবে তুমি আমার কে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। অথচ আমরা এই স্ত্রী পুত্র সন্তানাদির জন্য ডান হাতে আসলেও দেও, বাম হাতে আসলেও দেও, উপর দিয়ে আসলেও দেও, নিচ দিয়ে আসলেও দেও। হাসরের ময়দানে বলবে তুমি কে, আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তোমার বিবাহই হয়েছিল না। আল্লাহর হাবিব বলেন যখন জাহান্নামীকে জাহান্নামে রশি লাগায় টাই না জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, মানুষটা পাগলের মতো এদিক সেদিক ঘুরে তাকাবে, দেখি কেউ আমাকে চিনতে পারে কিনা। এমন সময় কে যেন আল্লাহর হাবিবকে খবর দিবে আপনার একটা উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যাচ্ছে। নবীজি বলেন ছাওয়ালা মুরগি যেরকম উড়াল দিয়া বাচ্চার কাছে যায়, আমি নবীজি আমার উম্মতের পাশে দাঁড়িয়ে যাব। একটা বর্ণনাতে এসেছে যে আল্লাহর হাবিব বলেন আমি আমার হাত মোবারক তার নেকির পাল্লার উপরে ভুলিয়ে দেব, বলবো আবার ওজন করো, ওজন করা হবে, দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, মানুষটা জান্নাতি। তবে রাসূলের উম্মত হতে হবে। মানুষটা জিজ্ঞেস করবে কে আপনি মহাপুরুষ, এত বড় উপকার করলেন? বলে আমি তোমার সেই রহমতের নবী, আমি তোমাকে চিনতে পেরেছি, দুনিয়াতে তুমি রাসূলের মত পথ অনুসরণ করে চলেছো, কিয়ামতের ময়দানে রাসূল তোমাকে সুপারিশ করবে, সাহায্য করবে। লম্বা কথা, অত কথা বলার সময় নেই, সময় মনে হয় শেষ নাকি? হ্যাঁ 2 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার কি ব্যাখ্যা বলতেছিলাম, লম্বা সময় আর বলার সুযোগ নাই। রাসূল বলেন আমি কাউসার পেয়ে খুশি হয়ে গেলাম। সুতরাং সাল্লি, আপনি সালাত কায়েম করুন, লি জন্য, রব্বিকা আপনার রবের জন্য, আনহার ইনহার থেকে এসেছে কুরবানি করুন।
আপনি সালাত কায়েম করুন এবং কোরবানি করুন। তার মানে আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী, আমার কোরবানি সব হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল যখন কাউসার পেয়ে খুশি হয়ে গেছে তখন দুইটা কাজ, নামাজ পড়বেন, কোরবানি করবেন। সালাত হলো নামাজ, আমরা জানি। কোরবানি এটা ব্যাপক বিস্তৃত শব্দ, অনহার, ইনহার থেকে এসেছে। আপনি খরচ করুন আল্লাহর রাস্তায়, আপনি খরচ করুন, ব্যয় করুন, কোরবানি করুন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন শেষ আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল, ইন্না নিশ্চয়, শানিআকা আপনার শত্রু বা দুশমন, হুয়া সে, আল আবতার লেস কাটা বা নির্বংশ। আপনাকে যারা নির্বংশ বলে গাড়ি দিয়েছে, টুডে অর টুমরো, আজ না হয় কাল তাদের বংশ পরিচয় থাকবে না। রাসূলকে যারা বলেছিল লেস কাটা, মাত্র কয়েক বছরের ব্যবধানে ওই পরিচয় কেউ দিতে যায়নি। আজও পর্যন্ত আওলাদে রাসূল আসলে আমরা সম্মান করি, মানুষেরা ছুটে যায়, ঝুঁকে পড়ে, কারণ রাসূলের আওলাদের একটা সম্মান করি। কেউ কি পরিচয় দিয়েছে, আমি আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবের বংশধর। আল্লাহ পাক বললেন, আপনি লেস কাটা নয়, বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার সম্মান থাকবে। কিন্তু আপনাকে নিয়ে যারা বিরোধিতা করেছে, আজ হোক কাল হোক তারা বিলীন হয়ে যাবে, যায় নাই? শিক্ষা এখান থেকে কি শিক্ষা? এটাই, কোরআন এটা অতিরিক্ত বাড়বেও না, কমবেও না, ছাটাই বাটাইও নাই, তবে সময়ের সাথে এটা মিলে যাবে, সময়ের সাথে এটা মিলে যাবে। যারা আলেম ওলামাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে একটু সময়ের ব্যবধানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে করি আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের বেলতলী ইউনিয়ন শাখার ওলামা মাশায়েখের সম্মানিত সেক্রেটারি